আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, জীবনের কঠিন সময়ে আমরা সবাই চাই আল্লাহ যেন আমাদের জন্য দরজা খুলে দেন। অনেকেই ভাবে আমার তো আর কিছুই বাকি নেই, কিন্তু জানেন কি, এক ছোট্ট আমলই আপনার পুরো জীবন বদলে দিতে পারে। আজ আমরা জানবো এক বাস্তব ঘটনা, এক বোন কিভাবে মাত্র 3 দিনের মধ্যে আল্লাহর রহমতে তার তাকদির বদলে নিতে পেরেছিলেন। এই গল্পটি একজন নিরুপায়, দুঃখে ভরা জীবন নিয়ে লড়াই করা মুসলিম এক বোনের। 3 বছর ধরে তার বিয়ে হচ্ছিল না। পরিবারের চাপ, সমাজের কথা এবং নিজের হতাশা সব মিলিয়ে সে ছিল ভেঙে পড়া এক মানুষ। তার কাছে টাকা ছিল না, প্রভাব ছিল না, কারো সহানুভূতিও ছিল না। একদিন এক বুড়ো খালাম্মা তাকে বললেন, মা, হতাশ হইও না, এক কাজ করো, 3 দিন শুধু একটি আমল করো, আর তা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি 1000 বার করে পড়ো। 3 দিন পর দেখো আল্লাহ কি করেন। সেই বোনটি ভাবলো, কি আর ক্ষতি, চেষ্টাটা একবার করেই দেখি। প্রথম দিন সে 1000 বার পড়লো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়ার সময় চোখ বেয়ে অশ্রু পড়তে লাগলো। দ্বিতীয় দিন পড়ার সময় মনে শান্তি লাগলো, যেন একটা আশার আলো এসেছে। আর তৃতীয় দিন আমল শেষে মুনাজাতে বলে উঠলো, হে আল্লাহ, আমি তো তোমারই বান্দি, আমাকে ফেলে দিও না। বিকেলের দিকেই তার খালাতো ভাই ফোন করে জানায়, তোর জন্য ভালো একটা প্রস্তাব আছে। ছেলেটা দিনদার, শিক্ষিত আর চরিত্রবান। দর্শক, বিশ্বাস করবেন, 1 সপ্তাহের মধ্যেই তার বিয়েটা ঠিক হয়ে যায়। আজ তারা সুখে শান্তিতে সংসার করছে। প্রিয় দর্শক, তাই এই আমলটির ফজিলত সম্পর্কে জানলে আপনারাও অবাক হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি জান্নাতের একটি দরজা। তিরমিজি শরীফের হাদিস। এই দোয়া আল্লাহর উপর পূর্ণ ভরসার প্রতীক। যে এই দোয়া হৃদয় থেকে পড়ে, আল্লাহ তার কষ্ট দূর করেন, তাকদীর পাল্টে দেন। প্রিয় ভাই ও বোনেরা, জীবন যতই কঠিন হোক, হাল ছেড়ে দেবেন না। একটি ছন্দ আছে, চেষ্টার বিন্দু মাত্র কমতি রেখে ছেড়ে দিও না হাল। ভাগ্যের চাকা ঘুরবে আজ নয়তো কাল। তাই আজ থেকেই এই ছোট্ট আমল শুরু করুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দিনে অন্তত 100 বার বলুন, দেখবেন আপনার ভাঙা স্বপ্নগুলো নতুন করে গঠিত হচ্ছে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তবে সেই আমলটি সম্পর্কে রাসূল কি বলেছেন এবং কোন নিয়মে আমলটি করতে বলেছেন তা একটু শুনুন। আর কোন কোন সময়ে সেই আমলটি করবেন সেটাও জেনে রাখা জরুরি। আমলটির সময় হলো সকাল এবং সন্ধ্যা। দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের একটি দ্বার। সহিহ বুখারী শরীফের হাদিস। এই দোয়াটি পড়লে, এই দোয়াটির আমল করলে তার উপকারিতা হলো দুশ্চিন্তা দূর হয়, আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য সাহায্য আসে এবং রিজিকের দরজা খুলে যায়। প্রিয় দর্শক, ফজরের পর এবং মাগরিবের পর 100 বার পড়ুন চুপচাপ মনোযোগ সহকারে। তাহলে দেখবেন আপনার জীবন বদলে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনার জীবন কি দুঃখে, ব্যর্থতায়, অশান্তিতে ভরে গেছে? কোনো দিকেই যেন শান্তি পাচ্ছেন না? তাহলে আরো 4টি আমল করতে পারেন, যা আপনার তাকদীর বদলে দিতে পারে ইনশাআল্লাহ। এই আমলগুলো করেছেন অনেকেই, আর তাদের জীবনে এসেছে আলো। চলুন জেনে নেই সেই 4টি আমল সম্পর্কে। 1, প্রতিদিন 70 বার আস্তাগফিরুল্লাহ পড়া, যে কোনো সময়। কুরআনের দলিল হলো, আর তোমরা প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। সূরা নূহ আয়াত নং 10। প্রিয় দর্শক, এই ইস্তেগফারের উপকারিতা হলো, মানে যারা প্রতিদিন 70 বার আস্তাগফিরুল্লাহ পড়বে, তার উপকারিতা হলো 1, গুনাহ মাফ হয়, 2, রিজিক বৃদ্ধি পায়, 3, বৃষ্টি বর্ষিত হয় এবং বন্ধ দরজাগুলো খুলে যায়। শুধু তাই নয়, ইস্তেগফারের আরো অনেক ফজিলত রয়েছে, যেগুলো বলে শেষ করা যাবে না। তবে আপনারা চাইলে আমি ভিডিওর শেষে
আরো কিছু ইস্তেগফারের উপকারিতা সম্পর্কে বলবো এবং ইস্তেগফারের আমল সম্পর্কে একটি শিক্ষণীয় ঘটনাও আপনাদেরকে বলে দিব। আর 2 নম্বর আমলটি হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়াটির আমল করা। হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি বিপদে এই দোয়া পড়ে আল্লাহ তার জন্য উত্তম কিছু নির্ধারণ করে দেন। সুবহানাল্লাহ, মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, দোয়াটি হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর উপকারিতা হলো অন্তরে প্রশান্তি আসে, আল্লাহ উত্তম বিনিময় দেন, কষ্ট লাঘব হয়। এখন কথা হলো এই দোয়াটির আমল আপনারা কখন করবেন? এর উত্তর হলো আপনি যে কোনো সময় এই দোয়াটির আমল করতে পারেন। আপনি যদি কষ্টের সময়ে এই দোয়াটির আমল করেন, মানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন, তাহলে আপনার সেই কষ্ট বিপদ আপদ দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, আর 3 নম্বর আমলটি হলো 2 রাকাত হাজতের নামাজ ও দোয়া পড়া। গভীর রাতে বা একান্ত সময়ে একান্ত নির্জনে বসে 2 রাকাত হাজতের নামাজ পড়ুন এবং দোয়া করুন। নিয়ত হবে আল্লাহর কাছে সমস্যা থেকে মুক্তির জন্য। হাদিসে এসেছে যখন কারো কোনো প্রয়োজন হয় সে যেন 2 রাকাত নামাজ পড়ে, তারপর আল্লাহর কাছে প্রার্থনা করে। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় দর্শক, 2 রাকাত হাজতের নামাজ পড়ে দোয়া করুন, নিজের ভাষায় দোয়া করুন এবং কেঁদে কেঁদে বলুন, আর অন্তর খালি করে দিন। আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখুন, আল্লাহ তাআলাই আপনার জন্য যথেষ্ট। আর 4 নম্বর আমলটি হলো সূরা ওয়াকিয়া রাতে পড়া। প্রতি রাতে ঘুমানোর আগে সূরা ওয়াকিয়া পড়তে বলেছেন। হাদিসে এসেছে যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করে সে কখনো দরিদ্র হবে না। সুবহানাল্লাহ, ইবনে মাজাহ। এক সাহাবী খুবই অসুস্থ ছিলেন, মৃত্যু প্রায়। তখন ওই সময়ে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন ছিলেন। তিনি ওই অসুস্থ সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ভাই, আমি কি তোমার জন্য কোনো বাইতুল মালের ব্যবস্থা করে দিব? মানে তোমার জন্য কি কোনো সরকারি ভাতার ব্যবস্থা করে দিব, যাতে তোমার মৃত্যুর পরে তোমার সন্তানরা এর দ্বারা উপকৃত হবেন? তখন সেই অসুস্থ সাহাবী বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমার সন্তানদেরকে নিয়ে চিন্তা করতেছেন যে আমি আমার মৃত্যুর পরে মনে হয় আমার সন্তানরা না খেয়ে থাকবে? এটা আপনি চিন্তা করবেন না, কারণ আমার সন্তানদের জন্য আমি এমন চিন্তা কখনোই করিনি। আর তার কারণ হলো আমার সন্তানদেরকে আমি এমন একটি আমল শিখিয়ে দিয়েছি যে আমলটি করলে তার কোনো রিজিকের চিন্তা করতে হবে না। আর সেই আমলটি হলো সূরা ওয়াকিয়ার আমল। আমার সন্তানদেরকে আমি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করতে শিখিয়েছি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করে সে কখনো দরিদ্র হবে না, তার কখনো রিজিকের অভাব অনটন হবে না। তাই যারা প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করে, 1, আল্লাহ তাদেরকে দারিদ্রতা থেকে হেফাজত করেন, 2, রিজিকে বরকত দেন, 3, দুশ্চিন্তা দূর করেন। প্রিয় দর্শক, আমি এই ভিডিওতে বিপদ থেকে মুক্তির জন্য এবং সব চিন্তা পেরেশানি থেকে মুক্তির জন্য আরো একটি আমলের কথা বলেছি, সেটি হলো ইস্তেগফারের আমল। আর ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরেকটি ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ইস্তেগফার যে ব্যক্তি পাঠ করবে সে ব্যক্তির জীবনে কখনো অভাব অনটন আসবে না। আর বেশি বেশি ইস্তেগফার পাঠকারী মুস্তাজাবুদ দাওয়ায় পরিণত হয়। আর মুস্তাজাবুদ দাওয়া বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি তার মুখ থেকে যা নিয়েই দোয়া করে আল্লাহ তার সেই দোয়াই কবুল করেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একটু ভাবুন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পড়ে আল্লাহ সেই ব্যক্তিকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। এই ইস্তেগফার যে ব্যক্তি প্রতিদিন উঠতে বসতে চলতে ফিরতে পাঠ করবে সেই ব্যক্তির কোনো কিছুরই অভাব হবে না, সেই ব্যক্তির জীবনে কখনো বিপদে পড়বে না, কখনো টাকা পয়সারও অভাব হবে না। তাই আপনি এই 2 শব্দের দোয়াটির আমল কখনোই ছেড়ে দিয়েন না। দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরু একটি শব্দ, আল্লাহ আরেকটি শব্দ। এই মোট 2টি শব্দের আমলটি আপনি সবসময় করুন। উঠতে বসতে চলতে ফিরতে সবসময় জিকির করুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দর্শক, মনে রাখবেন, তাকদীর শুধু পরিবর্তন হয় না, আল্লাহ চাইলে এক মুহূর্তেই আপনার জীবন বদলে দিতে পারেন।
শুধু দরকার বিশ্বাস, ধৈর্য আর আমল। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, হয়তো আপনার শেয়ার করা ভিডিওই কারো জীবন বদলে দিতে পারে। আর কমেন্টে লিখুন, আমি আজ থেকে এই আমল শুরু করব ইনশাআল্লাহ। আর অবশ্যই লাইট অফ ইসলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।